দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি একটা টিফিন রেসিপি শেয়ার করব। এই টিফিনটা আপনারা বাচ্চার স্কুলেও দিতে পারবেন এবং বাড়িতেও খেতে পারবেন, ভীষণ সফট হয়। তো চলুন রেসিপিটা দেখে নিই। আমি প্রথমে 1 কাপ সুজি দিয়ে দিলাম একটা বোলে, মানে 200 গ্রাম মতো, আর সেই সাথে 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। টক দই আর সুজিটা ভালো করে মেখে নিচ্ছি। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে নিব। অল্প অল্প জল দিয়ে কিন্তু সুজি মেখে নিব, কারণ একবারে বেশি জল দিলে তখন পাতলা হয়ে যাবে, তখন আর এই রেসিপিটা ভালো হবে না। দেখুন সুজিটা কিন্তু আমি মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে সুজিটাও অনেকটা জল টেনে নেবে। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখুন সুজি থেকে অনেকটাই জল টেনে নিয়েছে। আবারও জল দিয়ে মেখে নিতে হবে। তার আগে আমি এখানে ক্যাপসিকাম কুচানো নিয়েছি, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। গাজর কুচানো দিলাম, ধনে পাতা কুচানো দিলাম। আপনারা চাইলে আরও কিছু সবজি দিতে পারবেন। অল্প পরিমাণে নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম, আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে অল্প করে জল দিয়ে এবার সব কিছুকে একসঙ্গে মেখে নিব। একদম কম খরচে আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন। আমি 10 টাকার মাত্র সুজি কিনেছি, আর খুবই কম সময়ে বানানো হয়ে যায়। তাই কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা বাচ্চার স্কুলে টিফিন কিংবা সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারবেন। দেখুন একদম সুজিটা মাখানো হয়ে গেছে। খুব পাতলাও না, আবার খুব গাঢ়ও না, একদম যেরকম দরকার সেই রকমই মাখানো হয়েছে। এবার আমি এখানে 4টে বাটি নিয়েছি। বাটিতে অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেল দেওয়ার পরে একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম, মানে তেলটা বাটির চারিধারে মাখিয়ে নিলাম। এবার সুজির ব্যাটারটা থেকে আমি 1 হাতা করে প্রথমে দিয়ে দিচ্ছি। বাটিটা পুরো ভর্তি করে দিলে কিন্তু হবে না, একটু খালি রাখতে হবে, কারণ এটা ফুলে একটু বেড়ে যাবে। আমি পুরো ব্যাটারটা 4টে বাটিতে সমান করে দিয়ে নিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখুন গ্যাসে একটা ডেকচি বেশি দিয়েছি, ডেকচিতে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি এক এক করে বাটিগুলোকে সাবধানে বসিয়ে দেব। জল কিন্তু অল্প করে দিতে হবে, যাতে জলটা ফুটে উঠলে বাটির ভিতরে উপচে চলে না যায়, এই দিকটাই খেয়াল রাখতে হবে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে 0 ফ্লেমে 10 মিনিট রান্না করব, তাহলে দেখবেন এই মজার টিফিনটা রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে দেখুন এটা হয়ে গেছে। তো চলুন চেক করে নিই ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে ফুটিয়ে দেখে নিচ্ছি। কাঠিটা যদি ভেজা ভেজা থাকে তাহলে আর একটু ভাপ দিয়ে নেবেন, আর না থাকলে উঠিয়ে নেবেন, কিন্তু আমার এটা হয়ে গেছে। এবার আমি একটা সাঁড়াশি দিয়ে সাবধানে উঠিয়ে নেব। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তো পেজটিকে অবশ্যই ফলো করবেন। এবার আমি উঠিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার বাটি থেকে এগুলোকে উঠিয়ে নেব। তার জন্য আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এইভাবে সাইডগুলো আলগা করে দেব। দিয়ে দেখুন খুব সহজেই এটা উঠে গেল। আমি এক এক করে সব কটাকে উঠিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক ততটাই মজার হয়। আর বানানো তো ভীষণ ইজি, কম খরচে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে আর তুলতুলে। যে কেউ খেতে এটা পছন্দ করবে।
আমি এটা সস দিয়ে পরিবেশন করছি। আপনারা চাটনি কিংবা যে কোনো সবজি দিয়েও খেতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে অন্য কোনো পরের ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।